সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ব্লগে গন্তব্য হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নাগরপুর জমিদার বাড়ি অর্থাৎ চৌধুরী বাড়ি যেটা। আলহামদুলিল্লাহ আমরা প্রায় পৌঁছে গিয়েছি জমিদার বাড়ি অর্থাৎ চৌধুরী বাড়ির কাছাকাছি। তো রাস্তার দুই পাশে আমরা পরিলক্ষিত করছিলাম চৌধুরী বাড়িরই পুরাতন কিছু কীর্তি অর্থাৎ স্থাপনা, যেগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সুপ্রিয় সুধী, আমরা এই মুহূর্তে আছি নাগরপুর চৌধুরী বাড়ি অর্থাৎ জমিদার বাড়ি যেটা, সেখানেই আছি। তো আমি যদি লোকেশনটা একটু ইন ডিটেলসে বলতে চাই, সেটা হচ্ছে টাঙ্গাইল হতে নাগরপুর উপজেলা, নাগরপুর উপজেলা হতে নাগরপুর যে স্ট্যান্ড সেখান থেকে হাফ কিলোমিটারের কম হবে, যেটা হচ্ছে আপনার পূর্ব দিকে অবস্থিত এই জমিদার বাড়িটি। এবং আমরা যতটুকু জানতে পারলাম যে এই জমিদার বাড়ি 1989 সাল হতে মহিলা কলেজ হিসেবে এটা চলছে এখনো পর্যন্ত। এবং কলেজের সমস্ত কার্যক্রম এই কলেজেই মানে এই জমিদার বাড়িতে হয়ে থাকে আর কি। তো চলেন আমরা ঘুরে দেখি এই জমিদার বাড়ির আশেপাশে এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কতটুকু সৌন্দর্যমণ্ডিত আসলে এই জমিদার বাড়ি। এবং আমরা চেষ্টা করব এটার আরো ইন ডিটেলস দেওয়ার জন্য, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। নাগরপুর চৌধুরী বাড়িটি ঊনবিংশ শতাব্দীর। ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুবৃদ্ধিকার সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় 54 একর জমির উপর জমিদারিটি প্রতিষ্ঠা করেন এবং তার 3টি ছেলেও ছিল, যথাক্রমে উপেন্দ্রমোহন চৌধুরী, জগদীন্দ্রমোহন চৌধুরী এবং শশাঙ্ক মোহন চৌধুরী। উনিশশো 1947 সালের দেশ বিভক্তির পর একসময় তৎকালীন সরকার চৌধুরী বাড়িটির সকল সম্পদ অধিগ্রহণ করেন। বর্তমানে চৌধুরী বাড়ির এই মূল ভবনে প্রতিষ্ঠিত রয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ। সুপ্রিয় সুধী, আমরা নাগরপুর জমিদার বাড়ি অর্থাৎ চৌধুরী বাড়ি সেটা আমরা দেখার পরেই আমরা জানতে পারলাম যে তার পাশেই একটা দিঘি আছে এবং যেটা খুবই পপুলার নামকরা একটা দিঘি, উপেন্দ্র সরোবর, এবং যেটা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার 1341 সালে। এখন আমরা ওখানেই যাব, চলেন। এবং তারপরে আমরা আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি, যতটুকু জানতে পারছি আমরা সেটা অনুযায়ী ডিটেলস জানানোর চেষ্টা করব। আমরা দিঘির যে ঘাট পার এখানেই বসে আছি এবং দিঘি সম্পর্কে এটার লোকেশন বলতে গেলে এটা হচ্ছে আপনার নাগরপুর যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দক্ষিণে টাঙ্গাইল টু আরিচা যে সড়কটা আছে, এই সড়কের হাতের ঠিক বাঁ পাশে একদম রাস্তা ঘেঁষেই দিঘিটা। এবং এই দিঘিটার বিস্তৃতি আমরা যতটুকু জানতে পারছি যে 101টা পুকুর নিয়ে আসলে এই দিঘিটা অবস্থিত। এবং এখানে 12টা ঘাট আছে, টোটাল 12টা ঘাটের ভিতরে আমরা যে ঘাটটায় আছি এটা বড় ঘাট এবং এটা ঠিক অপোজিটেও একটা বড় ঘাট আছে এবং আমাদের হাতের বামেও একটা বড় ঘাট ছিল, যেটা আসলে কালের
মানে কালের বিড়ম্বনায় সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আর বেশ কয়েকটা আরও ছোটোখাটো 2-3টা ঘাটও ছিল, ওইগুলোও আসলেও বিলুপ্ত, ওইগুলো এখন আর নেই। আর মানুষজন যেটা দেখলাম প্রতিনিয়তই এখানে গোসল করছে, কারণ পানিটা অনেক ঠান্ডা এবং খুবই সুন্দর পানিটা, প্রতিনিয়তই মানুষ গোসল করে এখানে। ওয়েদারটাও অনেক দারুণ, খুব সুন্দর, আর জায়গাটা অনেক বিশাল বড় বিস্তৃত। তা আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার ভিডিও শ্যুটগুলো দেখানোর জন্য। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় সুধী, আজকে আমাদের ব্লগের এখানেই সমাপ্তি দিতে হচ্ছে। এই টাঙ্গাইল নাগরপুর ব্লগটার এখানেই সমাপ্তি। আর দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো ব্লগে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।